সরকারটা দেশ চালাতে পারছে না, অথচ দেশের চেয়ার ধরে রাখতেছে। সেনাবাহিনী এবং সরকার এরা কি এক লাইনে চলছে? একই লাইনে আছে, এটা আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের অবস্থানটা কি শক্তিশালী হচ্ছে সরকারের অবস্থানের কারণে? তো অবশ্যই আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী হচ্ছে। আমি কিন্তু তাকে দেশের সম্পদ মনে করে যখন ছয়তলা হাঁটায় উঠায়, হ্যাঁ, আওয়ামী লীগের সময় তিনটা লেখা লিখছি তার পক্ষে, জাতীয় সম্পদ হিসেবে তাকে রক্ষা করা উচিত। সেনাবাহিনীর প্রসঙ্গেও কথা বলছিলেন। আমি যেই সাক্ষাৎকারটির কথা বলছিলাম আসিফ মাহমুদের, সেখানে তিনি স্পষ্ট করেছিলেন যে সেনা প্রধান চাননি ডক্টর ইউনুস ক্ষমতা নিক, এবং তিনি যতটা সম্ভব তিনি বলেছেন বুকে পাথর চেপে তিনি মেনে নিয়েছেন ডক্টর ইউনুসকে। এটি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য। এবং তারপরে আপনি যেটি বলছিলেন যে সেনা প্রধানের বিরুদ্ধে নানান রকম বিষোদ্গার হয়েছে, এই সময় আমরা দেখেছি। এখন এসে সেনাবাহিনী এবং সরকার এরা কি এক লাইনে চলছে, মানে ডক্টর ইউনূস সরকার কি এক লাইনে চলছে, নাকি এখনো বিভেদপূর্ণ একটা অবস্থানে আছে বলে মনে হয়? এগুলা কমেন্ট করা ঠিক হবে না, তবে আমার কাছে মনে হয় ঠিক একই রকম একই লাইনে আছে, এটা আমার কাছে মনে হয় না, আমার অনুমান। যার যার মতো তার শেষে আছে। হ্যাঁ, কারণ সেনাবাহিনীর খুব স্যাটিসফাইড এটা আমি মনে করি না। এই সরকারের এই অবস্থায় যারা মোটামুটি সচেতন, কেউ এই অবস্থায় সরকারের প্রতি আবার সন্তুষ্ট না। এই সরকার চলে যাক এটাই চায়। কারণ আমরা তো বারবার সরকার পরিবর্তন দেশ স্বাধীন হওয়ার পর থেকে করছি শুধু বাঁচার জন্য, কিন্তু বারবারই পরিবর্তন ঘটাইছি। কিন্তু এবারেও হয়তো আমরা সেটা হতে পারে এই সরকার চালাতে পারছে না। আমি বললাম তো, একটা সরকারে আসার পরে যদি এত বেনিফিট ব্যক্তিগত নিয়ে নেয়, তো এটা হয় বলেন? আমি তো বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিশ্ববিখ্যাত লোক, আমি কিন্তু তাকে দেশের সম্পদ মনে করে যখন ছয়তলা হাঁটায় উঠায়, হ্যাঁ, আওয়ামী লীগের সময় তিনটা লেখা লিখছি তার পক্ষে, জাতীয় সম্পদ হিসেবে তাকে রক্ষা করা উচিত। এটা ঠিকই আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার ফলে এখন তো তিনি কিছুই করতে পারতেছেন না। খালি নাম আছে। হ্যাঁ, ওই ভাব প্রচার একটা প্রোপাগান্ডা শুরু করে দিতে, আরো থাকতে হবে কি করবে? কোনো বিনিয়োগ নাই, IMF এর লোন ফেরত যায়, কোনো কিছুতে কোনো জায়গার কোনো শৃঙ্খলা নাই। তো সরকার থাকবে কি করে আপনি বলেন? হ্যাঁ, তারপরে বলেন এই লোক, আপনারা দেখেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তো কতগুলো জিনিস বললাম, এতগুলো বেনিফিট সব তার পক্ষে নিয়ে নিছে সরকারের থেকে, বলেন? এখন ছাত্ররাও সব ব্যবসা করুক, এটা দেশটা একটা ব্যবসায়িক দেশ, ব্যবসাটা করবে কোথায়? অর্থ কোথায়? উনি তো মূল জায়গাগুলো নিয়েই যাচ্ছেন, ওনার পক্ষে নিয়ে গেছেন। তো তার ব্যবসা কর, ছাত্ররা ব্যবসা করবে কোথায়? সবাই উদ্যোক্তা হতে বলে তো, তো উদ্যোক্তা হবে কোথায়? উদ্যোক্তা এত মুদির দোকান ফানের দোকান দেওয়া ছাড়া কিছু নাই। বড় বড়টা তো উনি ম্যানেজ করতেছে। তাহলে এখন তো বড় বড় ব্যবসায়ী এসে তাদেরও ব্যবসা দেখা নেই, সব তো একদিকে চলে যাচ্ছে ব্যবসা। সুতরাং এই জন্যই আমি বলছি যে নির্বাচনটা, এই জন্যই বলছি যে পলিটিশিয়ানের ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে বিরুদ্ধে আমি স্লোগান দিতে পারবো, সমালোচনা করতে পারবো, পিটাও খাবো, সবই ঠিক আছে। কিন্তু এই সরকার একটা নির্বোধ সরকার, সরকারটা দেশ চালাতে পারছে না, অথচ দেশের চেয়ার ধরে রাখতেছে, এবং তারা কিন্তু নিজেরা নিজেরা সব আখের এখন গোছাচ্ছে। এই হ্যাঁ, কথাটা আওয়ামী লীগও বলছে। আওয়ামী লীগ বলছে যে আমাদেরকে সরানো হলো, আমাদের নামে এই অভিযোগ দিয়ে এখন কি হচ্ছে, এখনও তো এর চেয়ে ভালো কিছু হচ্ছে না। তাহলে কি এই অবস্থা আওয়ামী লীগকে, যেটা যেটা আসলে দেশের মধ্যে একটা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অবস্থান তৈরি হলো যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এরকম নানান রকম আলোচনা হলো, সেই জায়গাটাকে কি দুর্বল করে দিচ্ছে, নাকি আওয়ামী লীগের অবস্থানটা কি শক্তিশালী হচ্ছে সরকারের অবস্থানের কারণে? না, এই সরকারের অবস্থানের কারণে অবশ্যই আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আওয়ামী লীগ যে ভালো করছে তা না। আপনি বলেন পৃথিবীতে কোন গণতান্ত্রিক দেশ আছে যেখানে আয়নাঘর থাকে, বন্দিশালা থাকে? বলেন। আওয়ামী লীগ তো এটা করেছে, শেখ হাসিনা তো তার এককভাবেই করেছে, তার নির্দেশ ছাড়া তো হয় নাই। এবং সেখানে দেখেন ছড়ায় ছিটে সারা বাংলাদেশে এই আয়নাঘর, শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল না। আয়নাঘর পাওয়া গেল না, তিন চারটে লোক বেরোলো, আয়নাঘর পাওয়া যায় কিন্তু মানুষ পাওয়া যায় না। যারা যারা গুম হয়ে গেছে তাদেরকে সব হত্যা করা হয়েছে, বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে। পৃথিবীতে গণতান্ত্রিক এমন একটি দেশ পাবেন না। শুধু সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলাকে ডি ক্লার্ক হোয়াইট, তিনি একটা দ্বীপের মধ্যে 21 বছর আটকে রাখছেন, এবং তিনি এসে রিকনসিলিয়েশন করছে হোয়াইটদের সাথে। হ্যাঁ, অপরাধ স্বীকার টিকার করে
মাফলার দেশ জাতিকে এখন যদিও সাউথ আফ্রিকা সেই অবস্থা আবার নাই, আবার খারাপ অবস্থায় চলে গেছে। সুতরাং আমার কথা হচ্ছে যে একটা দেশ চালানো, দেশের উন্নয়ন, এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার। একটা সরকার ভালো করলে আরেকটা সরকার এসে যদি তছনছ করে দেয়, তাহলে দেশটা এগোবে না। আপনি ধরেন না, একই সময়ে কাছাকাছি সময়ে আপনার শ্রীলঙ্কায় সরকার উৎখাত হয়েছে না, একটা সম্পদ ভাঙছে, একটা মানুষ মারা গেছে, বলেন? যায় নাই তো। বাংলাদেশে ম্যাসেকার হয়ে গেছে, বাংলাদেশে ম্যাসেকার, সরকার আসছে, এখন সরকার দাঁড়ায় না। ওখানে তো দেখা গেল ওয়ার্ল্ড রেটিং এ ওই শ্রীলঙ্কার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাম্বার 1, সে টেনে তুলছে অর্থনীতি। কারণ ওই দেশের 100% শিক্ষিত ওই জনগোষ্ঠী কোনো ধ্বংস বোঝে না, দেশটা মেরামত করে ফেলছে, দাঁড়ায় গেছে দেশটা। আর আমরা কিন্তু দাঁড় করতে পারলাম না। শেখ হাসিনা পালিয়ে গেল ঠিকই আছে, কিন্তু আমরা কিন্তু দেশটাকে দাঁড়াতে পারলাম না। আমাদের যেমন রাজনীতিতে গণতান্ত্রিক রাজনৈতিক চেতনা আমরা উদ্বুদ্ধ না, দেশপ্রেম নাই। আমাদের দেখেন বাংলা ইংরেজি মিলে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা, 12 প্রকার চিন্তার জাতি, সব মাস্টার ডিগ্রি প্রাপ্ত, সব। ওই কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, ইংরেজি বলেন, ইংরেজি বাংলা বলেন, বাংলার ইংরেজি বলেন, সব এমএ ডিগ্রি। এখন এমএ ডিগ্রির যে শিক্ষা পায়, তাকে কোনো চেঞ্জ করতে পারবেন? যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা এক হইতে পারি না, কোনো জাতীয় ইস্যুতে এক হইতে। তা আমাদের তো সেই শিক্ষায় টাকায় কোনো গুরুত্বই নাই। সব ছাত্ররা দেশ চালাও, বলেন দেশটা দাঁড়াবে কোথায়? দেশটা দাঁড়াবে কোথায়?